আমরা শ্রী শিলচর স্থিত যে শিলচর গৌড়ীয় মঠে যে বাৎসরিক মহোৎসব, এই স্নান যাত্রা আগামী পরশু, আগামীকাল আমাদের এই উৎসবের সংকল্প গ্রহণের দিন। আজ আমাদের শ্রীধাম নবদ্বীপ হইতে পূজ্যপাদ স্বামী ভক্তিবেদান্ত গোবিন্দ মহারাজ ও পূজ্যপাদ স্বামী ভক্তিবেদান্ত শ্রবতী মহারাজ এবং অন্যান্য ব্রহ্মচারী, বৈষ্ণববৃন্দ এবং ভক্তবৃন্দ সবাই তারা এখানে উপস্থিত হয়েছেন। আগামীকাল আমাদের স্নান যাত্রার যে প্রস্তুতি এবং আগামীকাল বিকেলে আমাদের নগর সংকীর্তন, ভক্তগণকে আমাদের আমন্ত্রণ, সবাই আপনারা আসবেন। দুপুরে তো আমাদের এক প্রসাদের ব্যবস্থা থাকবে এবং আমাদের বিকেল 4টেতেও আমরা নগর সংকীর্তন করে যাব। রথ থাকবে আমাদের সঙ্গে, রথে করে আমরা রথের দড়ি ধরে টানতে টানতে এবং আমাদের সংকীর্তনের সঙ্গে আমরা এই স্নান যাত্রার যে অধিবাস দিবসে আমরা নগর সংকীর্তন করব। আপনারা সবাই উপস্থিত হবেন। টাইম হয়েছে বিকেল 3টের সময়, আপনারা সবাই রেডি হবেন। আমরা 3:30 থেকে 4টের মধ্যে বেরোবো, 1-1.5 ঘন্টার ব্যাপার। আবার আমরা 6টার সময় যথারীতি 6টার মধ্যে এসে এখানে আমাদের আরতি এবং জগন্নাথের সমস্ত লীলা কথা এবং প্রভু জগন্নাথের ভক্তগণকে কীভাবে তিনি কৃপা করেন, এই সমস্ত কথা এবং প্রভু জগন্নাথের তত্ত্ব কথা আমাদের বৈষ্ণবগণ তারা পরিবেশন করবেন এবং কীর্তনিয়া প্রভুগণ তারা এই জগন্নাথের সমস্ত মহিমা এবং জগন্নাথের সমস্ত লীলা কীর্তনগুলো তারা আপনাদের কাছে শ্রবণ করাবে। তো আমরা এই সৌভাগ্য যে নবদ্বীপ ধাম গিয়ে হয়তো বৈষ্ণবগণকে দর্শন করার অনেক কষ্ট সাপেক্ষ, কিন্তু সমস্ত নবদ্বীপ ধামের বৈষ্ণবগণ এসে উপস্থিত হয়েছে। এই আপনাদের কাছে পরম সৌভাগ্য যে আপনারা সেই বৈষ্ণবগণকে এখানে চোখের সামনে দর্শন করছেন, যেখানে ব্রহ্মা শিবাদি দেবতাগণ এই বৈষ্ণবকে কৃপা পাওয়ার জন্য তারা, যেখানে সেই বৈষ্ণবগণ কৃপা পাওয়ার জন্য সমস্ত দেবতাগণ থেকে শুরু করে ব্রহ্মা আদি থেকে শুরু করে তারাও এইরকম এক সভাতে বসে হরিকথার সৌভাগ্যকে বর্ণনা করেন। তো আপনাদেরও সেই সৌভাগ্য, যেটা ব্রহ্মা শিবাদি বা অন্যান্য দেবতাগণ যে সৌভাগ্যের আশা করেন, আপনারাও সেরকম এক বৈষ্ণবগণের মুখে হরিকথা এবং সেই হরিকথা শুনে আপনাদের আত্মকল্যাণের এক পরম সুযোগকে আপনারা প্রাপ্ত হয়েছেন। তাই আমি চাইব আপনারা যে 3 দিন যাবৎ এই হরিকথার মধ্যে আপনারা থাকবেন। বিশেষ করে সন্ধ্যার সময় আমাদের এই হরিকথা পরিবেশন হবে। তো আপনারা যদি সেই হরিকথামৃত সাগরে যদি অবগাহন করতে পারেন, তাহলে এখানে শুধু গঙ্গা স্নানের ফল তো শুধু নয়, একমাত্র প্রেমামৃত সাগরে ডুব দেওয়ার এক সৌভাগ্য প্রাপ্ত হবে। আর এই সাগরে যদি এক হরিকথার সাগরে যদি কেউ একবার ডুব দেয়, তাহলে তার কমসে কম তো এই সংসারের যে দুঃখ, দুর্দশা, জ্বালা বা নরক যে যন্ত্রণা থেকে তারা রক্ষা পেয়ে যাবে। তাই আমি আর বেশি কিছু বলবো না। আপনারা শুধু এই সৌভাগ্যের অধিকারী হবেন, এইটুকু সময় আপনাদের কাছে আমরা চাইব এই 3 দিনের জন্য। আজ তো আপনারা এসে উপস্থিত হয়েছেন, বা যারা উপস্থিত হন নাই আগামীকাল নিশ্চয়ই তারা এসে উপস্থিত হবেন। এবং আগামী পরশু তো আমাদের জগন্নাথ প্রভু তিনি আবির্ভূত হবেন আপনাদেরকে কৃপা করার জন্য। তো তার জন্য আমাদের অভিষেকেরও ব্যবস্থা আছে। জগন্নাথকে সবাই স্নান করানোর জন্য একটা সুযোগ পাবেন। প্রত্যেকে আপনারা যারা আশেপাশে যে সমস্ত ভক্তগণ আছেন, বা যারা সাধারণত গৃহস্থ যারা আশেপাশে যে সমস্ত আমাদের মঠের আশেপাশে যেমন ভক্তগণ ছাড়া এমনি যারা আছেন, তারাও আসবেন, জগন্নাথ প্রভুকে স্নান করাবেন এবং জগন্নাথের প্রসাদ নেবেন এবং হরিকথা শুনে আপনাদেরকে নিজেদেরকে কল্যাণ করবেন, এটাই আমি আশা করছি।
তো এখন আমাদের শ্রীধাম নবদ্বীপস্থ দেবানন্দ গৌড়ীয় মঠের বিশেষ প্রচারক তাকে আপনারা চেনেন, আমাদের পূজ্যপাদ তিরণী স্বামী ভক্তিবেদান্ত শ্রদ্ধি মহারাজ। তিনি এখন আপনাদের সামনে হরিকথা পরিবেশন করবেন। তো আপনারা এখন হরিকথা শ্রবণ করুন। তারপরে আমাদের পূজ্যপাদ তিরণী স্বামী ভক্তিবেদান্ত গোবিন্দ মহারাজ উনি সমাপ্ত করবেন, মধুরেণ সমাপয় দিয়ে উনি আপনাদেরকে সমাপ্ত করাবেন। এখন আমাদের পূজ্যপাদ তিরণী স্বামী ভক্তিবেদান্ত শ্রদ্ধি মহারাজ তিনি এখন হরিকথা পরিবেশন করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাপদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিসে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে। বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়ায় কেশবাস্য চ কৃষ্ণ ভক্তিপদে দেবী সত্যবত্তয়ে নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যাহার করুণায় শ্রী ভগবত করুণা লাভ হয়, যাহার করুণা ব্যতীত বদ্ধজীবের আর অন্য কোনো উপায় নাই, সেই পরম আরাধ্যতম পরম কারণিক শ্রীশ্ল গুরুপাদ পদ্ম জগদ্গুরু নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রীমদ ভক্তিবেদান্ত শ্রীশিল বামন গোস্বামী প্রভুবরে শ্রীচরণ কমলে দাস অধমের অনন্ত কোটি ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করে তাহার অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। অতঃপর অস্মদীয় শিক্ষা গুরুত্রয় জগদ্গুরু নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমদ ভক্তিবেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজ, নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমদ ভক্তিবেদান্ত ত্রিবিক্রম গোস্বামী মহারাজ ও নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমদ ভক্তিবেদান্ত পর্যটক গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করে তাহাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। বর্তমান শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতির আচার্য সভাপতি
परिव्राजक आचार्य त्रिदंडी स्वामी श्रीमद भक्ति वेदांत पद्मनाभ गोस्वामी महाराजेर श्रीचरण कमले दासधमेर अनंत कोटि भक्तिपूर्ण साष्टांग दंडवत प्रणति ज्ञापन करे ताहार हयतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। परम पूजनीय वैष्णव वृंद और उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु सकल वैष्णव वृंदेर भक्त वृंदेर चरणे यथायोग्य प्रणाम जानिए सकलेर आशीर्वाद प्रार्थना करी। परम पूज्यपाद श्रील महाराज তিনি আমাকে আদেশ করেছেন এই শিলচর গৌড়িয়া মঠ আপনারা সকলেই অবগত আছেন শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে এই মঠে বিগ্রহ প্রতিষ্ঠা আদি হয়েছিল। প্রতি বৎসরের ন্যায় এবৎসর এই শিলচর শহরে ন্যাশনাল হাইওয়ে রোডে অবস্থিত যে শিলচর গৌড়িয়া মঠ এইখানে ত্রয়োদিবস ব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা তথা বার্ষিক উৎসব উপলক্ষে 3 দিনের জন্য এখানে ধর্মানুষ্ঠানের বিশেষ একটা ব্যবস্থা নিয়েছেন আমাদের পূজ্যপাদ মহারাজ। আমি 2 বছর আপনাদের এখানে আসতে পারিনি পরপর, তো এর আগে আমি অনেকবার এসেছি, আপনারা অবগত আছেন। আমি এখানে না আসতে পারলেও আপনারা হয়তো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে অমৃতময় আমার কথা সেখানে হয়তো আপনারা বিভিন্নভাবে হরিকথা শ্রবণ করেন। তো কথা হচ্ছে আজকের আমি একটা জিনিস নতুন ভাবে অনুভব করলাম। যখন আমি গাড়িতে চেপেছিলাম তখন সকলের সঙ্গে আমার দেখা হয়নি যারা এই ট্রেনে এসেছেন, কিন্তু যখন বদরপুরে ট্রেন থেকে নামলাম তখন দেখলাম কম করে অন্তত 35 থেকে 40 জন লোক সুদূর কলকাতা, কেউ শিলিগুড়ি, কেউ আবার সেই সুন্দরবন, কোথায় কোথায় থেকে না তারা আসছে কোথায় শিলচরে জগন্নাথ দেবের স্নান যাত্রায় যোগদান করার জন্য। এটা একমাত্র আমাদের পূজ্যপাদ শ্রীল মহারাজের অর্থাৎ পদ্মনাভ গোস্বামী মহারাজের একটা বিশেষ আকর্ষণ জানবেন। হ্যাঁ, পয়সা দিলেও কেউ আসতে চায় না এইসব জায়গায়, পয়সা দিলেও কেউ আসতে চায় না, কিন্তু তার এমন একটা আকর্ষণ যে সমস্ত ভক্তবৃন্দ একবারে সকলে খুব সুন্দর রূপে তারা সহাস্য বদনে পরম উৎসাহের সহিত নিজেদের পয়সা খরচ করে তারা এই স্থানে এসে উপস্থিত হয়েছে। এটা শিলচরবাসীর কাছেও পরম সৌভাগ্যের বিষয়। আজ আমাদের কাকাগুরু বসে আছেন এখানে, আমাদের গুরুবর্গমণি, আপনারা সবাই অবগত আছেন। উনি প্রতি বছর এই অনুষ্ঠানে যোগদান করেন। এই বছর উনি আসবেন না বলেছিলেন, আমি যখন টিকিট করলাম উনি আসবেন না, কিছুতেই আসবেন না। আমি অনেক করে বলেছি কিছুতে নেই, কিন্তু মহারাজ একদিন ফোন করলেন ওনাকে। আমরা দুজনে এক জায়গায় ছিলাম শিলিগুড়িতে, তখন উনি আর মহারাজের কথা ফেলতে পারলেন না। ঠিক আছে মহারাজ আমি যাব। হ্যাঁ, তা এই যে আমাদের বর্তমান আচার্য দেবের যে একটা প্রীতি ভালোবাসা, এটা খুব কম আচার্যের মধ্যে পরিদৃষ্ট হয়। হ্যাঁ, শাস্ত্রে বলেছেন আচার্যমান বিজনিয়া। আচার্য ভগবান বলছেন, আচার্য হচ্ছেন তিনি ভগবানের অত্যন্ত প্রিয় এবং শ্রেষ্ঠ।
তা সেই জন্য আজকে দেখুন আমাদের কাকাগুরুর বয়স হয়েছে, দেখতে ওই রকম এখনো পর্যন্ত নৃত্য করেন। হ্যাঁ, আর কত রকম ভাবে অনেক সুন্দর ভাবে হরিকথার দ্বারাই সকলকে একদম আনন্দিত করেন। হ্যাঁ, বয়স কম কত মারা 77, 77, হ্যাঁ 80 বলছে। তাহলে আমি তো জানি না। দেখুন 80 বছর বয়সে উনি একেবারে আসমুদ্র হিমাচল একদম ভগবানের কথা, গুরুপাদ পদ্মের কথা, মহাপ্রভুর কথা তিনি প্রচার করছেন। তো যাই হোক, আমাদের শ্রী শ্রী শিলচর গৌড়িয়া মঠে শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ স্নান যাত্রা উপলক্ষে যে 3 দিন ব্যাপী এখানে ধর্মানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, আজকে তার প্রথম দিবস বা প্রস্তুতি দিবস। একটু আগে পূজ্যপাদ মহারাজ আমাদেরকে বললেন আগামীকাল অধিবাস, তাহলে আজকে হবে প্রস্তুতি দিবস। আমরা সকলেই প্রস্তুতি নিচ্ছি কি করে এই অধিবাসটা পালন করা হবে। অধিবাস শব্দের অর্থ কি জানেন? অধিবাস কাকে বলা হয় কে জানেন বলুন? অধিবাস শব্দের অর্থ হচ্ছে সূচনা। অধিবাস শব্দের অর্থ হচ্ছে সূচনা। আপনারা ডিকশনারি আলোচনা করে দেখবেন, সেখানে সূচনা অর্থাৎ যে কোনো শুভ কর্ম করতে গেলে তার একটা প্রস্তুতি বা সূচনা করতে হয়। হ্যাঁ, তা আগামীকাল হচ্ছে সেই সূচনা দিবস। তা আজকে আমাদের পূজ্যপাদ মহারাজ তিনি আমাকে আদেশ করেছেন কিছু জগন্নাথের সম্বন্ধে বলার জন্য। 3 দিন যাবৎ আমরা এখানে জগন্নাথের মহিমা শ্রবণ করার একটা অতীব সুবর্ণ সুযোগ লাভ করেছি। যাহারা এই সুবর্ণ সুযোগ থেকে দূরে সরে যাবেন তারা জানবেন হতভাগা দুর্ভাগা। কেন? একটু আগে মহারাজ বলেছেন যে বৈষ্ণবগণ তাহারা কৃপা করে এসেছেন। যদি আমি ঠাকুরের সেবা করতে চাই, জগন্নাথের সেবা করতে চাই, বাজারে গেলাম, পুরীতে গেলাম, এখানে গেলাম, ওখানে গেলাম, একটা জগন্নাথের শ্রীবিগ্রহ নিয়ে চলে আসলাম, এখানে ব্রাহ্মণ দিয়ে বৈষ্ণব দিয়ে প্রতিষ্ঠা করে পূজা করার, সেবা পূজা করার ব্যবস্থা নিলাম, ঠিক তো? কিন্তু যদি আমার কোনোদিন বৈষ্ণব সেবার ইচ্ছা হয়, যদি কোনোদিন বৈষ্ণবের আমি সেবা করতে চাই, তাহলে বাজারে গেলে তো বৈষ্ণব কিনতে পাওয়া যাবে না, যাবে? তাহলে সেই বৈষ্ণবগণ যে বাজারে কিনতে পাওয়া যাবে না, যে আমরা কিনে নিয়ে এসে তাকে সেবা করব। আর ভগবান বলছেন মম পূজা হইতে মম ভক্ত পূজা পড়, এই আমি ভাগবতে কহিলাম তড়। অর্থাৎ ভগবান বলছেন যারা মদ ভক্তানঞ্চ যে ভক্তা তেনে যুক্ত তমামতা, যারা আমার পূজা করে সংশয় অচ্যুত সেবনম। হ্যাঁ, অচ্যুতের সেবা করলে সংশয় আছে, তাকে পাওয়া যেতে পারে নাও পারে, তিনি ভগবানকে পেতে পারেন নাও পারেন। কিন্তু কোন ব্যক্তি ওই জগন্নাথের বা মহাপ্রভুর সেবাকে যদি নিষ্ঠার সহিত করতে পারে, তাহলে বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামর প্রতি হবে না সদাই। অর্থাৎ ওই বৈষ্ণবের সেবা করলে, বৈষ্ণবের খুশি করতে পারলে, বৈষ্ণবের হৃদয়কে জয় করে নিতে পারলে, তখন বৈষ্ণব আমার জন্য গৌর সুন্দরীর চরণে প্রার্থনা করবেন, হে ভগবান, হে গৌর হরি, এ আপনার দর্শন পিপাসু, আপনি কৃপা করে একে দর্শন দেন। এই বৈষ্ণবের যে আবেদন, এই বৈষ্ণবের আবেদন ভগবান কোনদিন ইনকার করেন না। বৈষ্ণবের আবেদন সর্বদাই ভগবান গ্রহণ করেন। ও তুমি বলছো, এই তখন এই জন্য আমাদের পদকর্তা শ্রী ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলেছেন বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামর প্রতি হবে না সদয়। বিনোদরেও নিবেদন বৈষ্ণব চরণে, কৃপা করে সঙ্গে লহ এই অকিঞ্চনে। এই সমস্ত তা সেই বৈষ্ণবগণকে আজকের আমরা দেখুন বাড়িতে বসে পাচ্ছি। হ্যাঁ, এত সৌভাগ্য নিশ্চয়ই পূর্ব জন্মে, কোটি কোটি জন্মে আপনারা কিছু সুখ
সুকৃতি অর্জন করেছিলেন, সেই সুকৃতির প্রভাবে আর পূজ্যপাদ মহারাজের শুভ আশীর্বাদে আপনাদের প্রতি যে আশীর্বাদ, সেই আশীর্বাদে আজকের নবদ্বীপ ধামবাসী বৈষ্ণবকে আপনারা এখানে বসে এই শিলচরের বুকে বসে দর্শন করছেন। হ্যাঁ, শাস্ত্রে বলা আছে, ধামবাসী জনে প্রণতি করিয়া মাগিব কৃপার লেশ। হ্যাঁ, বৈষ্ণব চরণ রেণু গায়ে মাখি ধরি অবধূত বেশ। বৈষ্ণবের জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন শ্রীমদ ভাগবত সপ্তম স্কন্ধে, নৈশান মতিস্তাবৎ উরু ক্রমান্তে পৃষত্ত অনর্থ অপগম যদার্থ মহীয়সান পাদ রজয় অভিষেকং নিষ্কিঞ্চনানাং ন প্রণীতে যাবৎ। আবার তিনি বলছেন, তৎ প্রয়াস ন কর্তব্য যথা আয়ু ব্যয়ম পরম নো তথা বিন্দতে চেমং মুকুন্দ চরণাম্বুজম। কথা হচ্ছে, যতদিন পর্যন্ত কোন সাধক সাধিকা তাহারা শুদ্ধ বৈষ্ণবের চরণ ধূলি সর্বাঙ্গে শরীরের মধ্যে লেপন করতে না পারবেন, যতদিন পর্যন্ত এই বৈষ্ণবের অধরামৃত তিনি গ্রহণ করতে না পারবেন, আর যতদিন পর্যন্ত বৈষ্ণবের চরণামৃত পান করতে না পারবেন, ততদিন পর্যন্ত ভগবানের কৃপা কোনদিন পাওয়া যাবে না। তার প্রয়াস ন কর্তব্য। যতই প্রয়াস করুক, বৈষ্ণবের কৃপা ব্যতীত কোন শাস্ত্রের মধ্যে কোন সাধক সাধিকা ভগবানকে লাভ করেছেন এরকম কোন দৃষ্টান্ত নাই, এরকম কোন দৃষ্টান্ত নাই। তাই আজকের আপনাদের এই 3 দিন ব্যাপী যে সুবর্ণ সুযোগ, আজকের গুরু বৈষ্ণবগণ এখানে এসে আপনাদের সান্নিধ্যে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রাণ মন জীবন যৌবন ধন জন যা কিছু আছে সব কিছু গুরু বৈষ্ণবের চরণে সমর্পণ করে তাদের যতটুকু পারেন সেবা করবেন। এর দ্বারাই জগন্নাথ আপনাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন। জগন্নাথের মহিমা আমরা অবশ্যই কীর্তন করব। হ্যাঁ, এখন আমাদের 2 দিন সময় আছে। ভূমিকাটা মেন। হ্যাঁ, এটা হচ্ছে প্রস্তুতি দিবস, এটা ভূমিকা, এটা সূচনার দিবস। সুতরাং জগন্নাথের মহিমা তো আমরা শুনবো আগামীকাল, আগামী পরশ শুনবো। তো কথা হচ্ছে, এই বৈষ্ণব সেবায় কৃষ্ণের প্রীতি বড় হয়। একটা কথা আছে, ভগবানকে প্রীতি করতে জানলে, করতে হলে তাহলে বৈষ্ণব সেবা করতে হবে। একটা ছোট্ট শাস্ত্রের উদাহরণ দিয়ে আমি আমার হরিকথা শেষ করব। বৈষ্ণব সেবা করলে ভগবান কতটুকু তিনি প্রীত হন। আপনারা বৃন্দাবনে গিয়েছেন, বৃন্দাবনে গিয়ে যমুনা পার হয়ে ওপারে গেলে একটা টিলা আছে, টিলাটির নাম হচ্ছে দুর্বাসা টিলা। আপনারা শুনেছেন বা গিয়েছেন, দেখেছেন। দুর্বাসা ঋষি ওই টিলার মধ্যে বসে তিনি তপস্যা করতেন। একদিন সমস্ত ব্রজের গোপীগণ তারা বললেন যে কি এমন কাজ করলে, তারা মনে ভাবছেন কৃষ্ণ আমাদের প্রতি প্রসন্ন নয়, কি এমন কাজ করলে কৃষ্ণ আমাদের প্রতি প্রসন্ন হয়ে যাবে। হ্যাঁ, তা কেউ কেউ গিয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি আমাদের প্রতি দেখছি খুব আজকাল অত প্রসন্ন নয়, তা তুমি আমাদের উপরে প্রসন্ন কিসের দ্বারাই হবে? তখন ভগবান নিজেই বললেন যে তোমরা এক কাজ করো, তোমরা বৈষ্ণব সেবা করো। বৈষ্ণব সেবা করলে আমি তোমাদের প্রতি প্রসন্ন হয়ে যাব। কেন? বৈষ্ণব সেবায় আমি খুব সন্তুষ্ট হই। তা কে কোন বৈষ্ণবের সেবা করবে? বলে গঙ্গার উপরে, যমুনার উপরে দুর্বাসা ঋষি আছেন, তিনি সেখানে তপস্যা করছেন, তার সেবা করো, করলে আমরা সন্তুষ্ট হয়ে যাব। এই বলে ভগবান যখন এইভাবে বললেন, তখন বললেন তা আমরা যমুনাটা পার হবো কি করে? তখন কৃষ্ণ তাদের একটা মন্ত্র শিখিয়ে দিল যে যমুনার কাছে গিয়ে প্রণাম করে হাত জড়ো করে আর প্রার্থনা করবে, আর এই মন্ত্রটা 3 বার উচ্চারণ করবে। কি? কৃষ্ণ ব্রহ্মচারী পদ্মাও যমুনা। গোপীগণ একটু মনে মনে
মানে সংশয় হলেন, বলে কৃষ্ণ ব্রহ্মচারী আবার হলেন কবে? যাই হোক, দেখা যাক। এই বলে তারা বাড়িতে সমস্ত 8-10 জন গোপী, তারা 8-10 ধামা জিনিস তৈরি করে নিয়ে, খাবার জিনিস নিয়ে মাথায় করে নিয়ে যমুনার কাছে গিয়েছেন। প্রণাম করে বলছেন, হে যমুনা দেবী, কৃষ্ণ ব্রহ্মচারী পদ দাও। বলার সঙ্গে সঙ্গে জল দুদিকে সরে গেল, মাঝখানে রাস্তা হয়ে গেল। ব্যাস ওপারে চলে গেলেন। ওপারে চলে গেলেন, যেই ওপারে সবাই চলে গেছেন, যেমন জল ছিল তেমন হয়ে গেল। ওরা তো দুর্বাসী ঋষির কাছে গিয়েছেন। দুর্বাসী তখন ধ্যান করছিলেন। এই প্রকার তার কাছে গিয়ে প্রণাম করতে, আর সেগুলো সামনে এসে এনেছেন। বলছেন, ভগবান আমাদের পাঠিয়েছেন, কৃষ্ণ পাঠিয়েছেন আপনার সেবা করার জন্য, এগুলো আপনি সেবা করেন। দুর্বাসা ঋষি তিনি কি করতেন? খেতেন না তো খেতেন, 1 বছর না খেয়ে থাকবেন। যোগী তো তিনি, যোগ সাধনায় তিনি। আবার কোনদিন খাবেন তো 1 মাস খাবেন না, আবার যেদিন খাবেন একবারে 1 মাসে তো একদিনই খেয়ে নেবেন। হ্যাঁ, 10-12 ধামা জিনিস সব মুহূর্তের মধ্যে সব খেয়ে নিলেন। নিয়ে তখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো ফিরে আসেন। তখন জিজ্ঞাসা করছেন, আপনি সব সেবা করেছেন তো? বলে হ্যাঁ, সেবা করেছি। হ্যাঁ, তা এখন আমরা তাহলে যাই? বলে হ্যাঁ, যান। বলে কি করে যাবো? বলে কেন? আরে যমুনা পার হবো কি করে? বলে আসার সময় কি বলে এসেছো? বলে কৃষ্ণ একটা মন্ত্র শিখিয়ে দিয়েছে। কি না? কৃষ্ণ ব্রহ্মচারী পদ দাও যমুনা। ঠিক আছে, আমি তোমাদের একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, এই মন্ত্রটা বলে ওপারে চলে যাবে। বলে কি মন্ত্র? বলে তুমি গিয়ে ওইখানে, তোমরা গিয়ে যমুনার কাছে প্রণাম করে আর বলবে, অনাহারি দুর্বাসা পদ দাও যমুনা। বারে বাহ, আমাদের সামনে 10-12 ধামা জিনিস খেয়ে নিল, নিয়ে বলছেন অনাহারি। ঠিক আছে, দেখা যাক। ওই দিন আর কিছু বললেন না। এখন ফিরে গিয়েছেন, ওই রকম যমুনার কাছে গিয়ে প্রণাম করে বলছেন, অনাহারি দুর্বাসা পদ দাও যমুনা। পদ দিয়ে দিলেন, দুদিকে জল সরে গেল, রাস্তা হয়ে গেল। রাস্তা যখন ওপারে সবাই চলে গেল, আবার যেমন জল যেমন হয়ে গেল। কৌতূহল হলো গোপীদের মধ্যে, ব্যাপারটা কি? হ্যাঁ, মানে বৈষ্ণব সেবাটা কি রকম বলছি শুনুন। বৈষ্ণব সেবা তো করতে হবে, তা আজকের একটু বৈষ্ণব সেবা নিয়ে আমি বলছি। তো ওপারে চলে গেল। এখন তারা পরের দিন একবারে, আজকের গিয়েছিল 10 জন 12 জন, আর আজকের যাচ্ছে কত না, ব্যাস 20-25 জন। এইরকম সমস্ত মাথায় করে সব নিয়ে যাবেন। আর কৃষ্ণের কাছে গিয়ে বললেন, আজকের ওই মন্ত্র বলতে হবে নাকি? বলে হ্যাঁ, ওই মন্ত্র। তা কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, আচ্ছা কৃষ্ণ, একটা প্রশ্ন তোমাকে করি। গোপীগণ বলছেন, বলে হ্যাঁ করো। বলে আপনি আমাদেরকে নিয়ে এত লীলা করছেন, আর আপনি ব্রহ্মচারী হলেন কি করে? হ্যাঁ, বলে ঠিক আছে, এই কথার উত্তর তোমরা ওপারে গিয়ে দুর্বাসা ঋষিকে জিজ্ঞাসা করবে, আমি বলবো না। এই বলে ওরা আবার সেই কৃষ্ণ ব্রহ্মচারী পদ দাও যমুনা বলে ওপারে চলে গেলেন। ওপারে চলে যাবার পরে সব কিছু, সেই 25-30 ধামা যা কিছু নিয়ে গেছিলেন, সব মিনিটের মধ্যে আহ্বা সব নিয়ে নিয়েছেন। নিয়ে তখন জিজ্ঞাসা করছেন, প্রভু একটা প্রশ্ন আপনাকে করবো, একটু যদি বলেন। হ্যাঁ বলো। বলে দেখুন, আপনি আমাদের সামনে এতগুলো খাবার খেয়ে নিলেন, আর আপনি বললেন অনাহারে দুর্বাসা পদ দাও যমুনা। বলে পদ দিয়েছিল কি? যমুনা পদ দিয়েছিল কি? বলে হ্যাঁ দিয়েছে। যদি আমি অনাহারি না হতাম তাহলে পদ দিত না। আমি অনাহারি। বলে কি করে হলো, আমাদের বুঝান। বলে দেখো, তোমরা যে বস্তুগুলো এনেছো না, ওগুলো আমার এই ক্ষিতি আপনাদের মরুদ্ভব দিয়ে তৈরি যে শরীরটা, এই শরীরের খাবার এনেছো। এটা আমি যে একজন বৈষ্ণব, তোমরা কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেছিলেন, কৃষ্ণ তোমাদের বৈষ্ণব সেবা করতে বলেছে, তাহলে আমি যে বৈষ্ণব, সেই বৈষ্ণবের সেবার জন্য তোমরা কিছু আনো নাই, আমার খাবার জন্য, আমার এই শরীরটাকে
হ্যাঁ হৃষ্টপুষ্ট করার জন্য তোমরা এতগুলো খাবার এনেছে। তাহলে তো আমার সেই আত্মা যে ভগবানের কথারূপ অমৃত আস্বাদন করে, তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভীড়িতম কল্মশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাদরম ভুবি গৃহ্ণন্তি তে ভূরিদা জনা। সেই আত্মা সে তো উপবাসী আছে, সে তো খায়নি। আর আত্মাই হচ্ছে পরম বৈষ্ণব। শরীর তো বৈষ্ণব নাই, এটা বৈষ্ণবের দেহ, কিন্তু বৈষ্ণব হচ্ছে আত্মা। তোমরা আমাকে এসে যদি কিছু কৃষ্ণ কথা শোনাতে, কৃষ্ণের লীলা কথা, কৃষ্ণের গুণের কথা, রূপের কথা শোনাতো, তাহলে আমার আত্মা প্রসন্ন হয়ে যেত। কিন্তু সেটা তো তোমরা করো নাই, এই জন্য আমি উপবাসী আছি। গোপীরা মাথায় হাত দিয়ে চিন্তা করলেন, হায় হায় আমরা কি করলাম। আচ্ছা তা না হয় মেনে নিলাম, কিন্তু কৃষ্ণ ব্রহ্মচারী হলে কি করে? তখন কৃষ্ণ বলছেন, এই পৃথিবীতে নয়, এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব কিছু ভগবানের। ভগবানের নাক, ভগবানের কান, ভগবানের মাথা, ভগবানের চোখ, ভগবানের সারা শরীর। তা সেই শরীরে যদি কৃষ্ণ নিজে তার কানটা ধরে এরকম করে, ওটা কোনো ক্ষতি হয় কি? বা কোনো কাউকে অপমান করা হয় কি? বা কাউকে কোনো তুচ্ছ তাচ্ছিল্য করা হয় কি? হয় না। তা এই যে গোপীগণ, তোমরা হচ্ছে বৃষভান নন্দিনী শ্রীমতী রাধারানী এক একটা ভাবের প্রতিমূর্তি। বৃষভান নন্দিনী শ্রীমতী রাধারানীর অনন্ত ভাব স্বরূপিণী। তিনি অনন্ত ভাব স্বরূপিণী। আর সেই যে রাধারানীর যে ভাব, সেই ভাবের এক একটা প্রতিমূর্তি তোমরা। আর রাধারানীকে রাধা কৃষ্ণ একই স্বরূপ, লীলার আস্বাদিতে ধারেন দুই রূপ। তা যদি রাধা কৃষ্ণ একটাই হয়, একই কিছু হয়, তাহলে কৃষ্ণ এই যে গোপীদের নিয়ে তারা যে লীলা করছেন, এখানে সব তো কৃষ্ণের অঙ্গ। তা কৃষ্ণের অঙ্গকে নিয়ে কৃষ্ণ যদি খেলাধুলা করে, তাতে কোনো দোষ হয় না। তিনি নিত্যকাল ব্রহ্মচারী আছে। আর যদি ব্রহ্মচারী না থাকতেন, তাহলে যমুনা তোমাদের পথ দিত না। এইরকম সুন্দর সুন্দর বিচারগুলো আমাদের শ্রীমদ ভাগবতে, বিশেষ করে ভক্তি রসামৃত সিন্ধুর মধ্যে ছিল রূপ গোস্বামী প্রভু এগুলো সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমরা যদি আনন্দ বৃন্দাবন চম্পু, এই যে গোপাল ভট্ট গোস্বামীর রচিত, তারপরে মাধুর্য কাদম্বিনী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের রচিত, এইসব গ্রন্থগুলো যদি আমরা আলোচনা করি, তাহলে বৈষ্ণবের যে সেবা বা বৈষ্ণব বা কিভাবে সাধন ভজন করতে হবে, কিভাবে আমাদের সেই সাধন ভজনের মধ্যে ধীরে ধীরে ডিপ থেকে ডিপলি প্রবেশ করতে হবে, এ সমস্ত জিনিসগুলো সাধক সাধিকাগণ তারা তার মধ্যে প্রবেশ করতে পারবে। অনেক কথা বললে তো হবে না, সময়ও দেখতে হবে। ঘড়ির কাঁটা বলছেন, মহারাজ এবারে আপনি ছাড়ুন। আমার কাকা গুরু বসে আছেন, আর পূজ্যপাদ মহারাজ বলেছেন উনি সমাপ্ত করবেন। তাই আজকের আমি আমার হরিকথার এখানে বিশ্রাম দিচ্ছি। আগামীকাল আবার আমরা এই সম্বন্ধ নিয়ে আলোচনা করব, বিশেষ করে জগন্নাথের সম্বন্ধে আমরা আলোচনা করব। এখন আমি আমার হরিকথা বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল।
হরে কৃষ্ণ। বলো হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলো সচিনন্দন গৌরী কি জয়, জগন্নাথ দেব কি, গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে, কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। নমোয়ং বিষ্ণুপাদায় আচার্য সিংহরূপিণে, শ্রী শ্রীমদ্ ভক্তি প্রজ্ঞান কেশাবিপিনাম, অতিমত্ত চরিত্রায় শাস্ত্রাঞ্চ পালিনে, জীব দুঃখে সদাত্রায় শ্রীনাম প্রেমদায়। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে, শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ, জগদ্গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দ গোবিন্দ হরে মুরারে, গোবিন্দ গোবিন্দ মুকুন্দ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ রথঙ্গ পানে, গোবিন্দ দামোদর মাধবেতি, গোবিন্দ দামোদর মাধবেতি, গোবিন্দ দামোদর মাধবেতি। বৃন্দায় তুলসীদেব বৈ প্রিয়াই কেশবস্য চ, কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যভক্তৈ নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা নিয়ামক জগৎগুরু নিত্যলীলং বিষ্ণুপাদ অষ্টতর সদস্য শ্রীমৎ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুরের শ্রী অরুণ কমলে এই অধমের অন্তকোটি সাষ্টাঙ্গ ধন্যবাদ জ্ঞাপন করি। মদীয় পরম গুরুদেব জগৎগুরু নিত্যলীলং বিষ্ণুপাদ অষ্টতর সদস্য শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের চরণ কমলে সাষ্টাঙ্গ ধন্যবাদ জ্ঞাপন করি। মদীয় শিক্ষা গুরু নিত্যলীলং বিষ্ণুপাদ অষ্টতর সদস্য শ্রীমৎ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ, ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ, ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজ, ভক্তি বেদান্ত দ্বিদণ্ডী মহারাজের চরণে অধমের সাষ্টাঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের বর্তমান সভাপতি পরিব্রাজক আচার্য স্বামী ভক্তি বেদান্ত পদ্মনাভ মহারাজ, দ্বিদণ্ডী স্বামী ভক্তি বেদান্ত সৌতি মহারাজ এবং অন্যান্য দ্বিদণ্ডীগণ বৈষ্ণববৃন্দ সবার চরণে অধমের সাষ্টাঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করি। উপস্থিত আমরা এখানে হয়েছি সবাই, আমরা সুদূর নবদ্বীপ থেকে এসেছি। মহাপ্রভু মহারাজের শিলচর গৌড়ীয় মঠে মহারাজের দায়িত্বে আছেন, সেই ব্যাপারে বাৎসরিক অনুষ্ঠানে জগন্নাথ দেবের স্নান যাত্রা। আমাদের যত মঠ আছে সব মঠে বাৎসরিক উৎসব হয়, জগন্নাথের স্নান যাত্রা হয়, কিন্তু বিশেষ করে দেবানন্দ গৌড়ীয় মঠ আর এই যে লীলা শিলচর গৌড়ীয় মঠ আর মেদিনীপুরে একটা আছে পিছলদা গৌড়ীয় মঠে, এই তিনটে আমাদের স্নান যাত্রা বাৎসরিক উৎসব হয়। সব জায়গায় হয়, তবে এখন যা অবস্থা জগন্নাথের রথযাত্রা এখন মেন উৎসব হয়েছে। ভগবানের যত অনুষ্ঠান আছে এখন সব জায়গায় জগন্নাথের রথযাত্রা খুব সব জায়গায় খুব আড়ম্বর সহিত হয়। যাই হোক, ভালো। বাসুদেব ঘোষ কয়ে চুরি দুই হাত,
যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। হ্যাঁ, জগন্নাথ দেব এই সত্যযুগে হলো জগন্নাথ দেব, সত্যযুগে জগন্নাথ প্রতিষ্ঠা হয়েছে। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র, তারপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র, আর কলিতে হলো গৌরচন্দ্র। এই চার যুগে চার ভগবান। তা আমরা এসেছি নবদ্বীপ বা শিলিগুড়ি থেকে এসেছি, বৈষ্ণবরা সব এসেছে মহারাজের আহ্বানে। শুধু আমরা আসিনি, সঙ্গে আমরা শ্রোতা নিয়ে এসেছি। হ্যাঁ, এখানে শ্রোতা পাওয়া যায় না। হরে কৃষ্ণ, এখানে শ্রোতা নাই। এই জন্য আমরা 40-50 জন শ্রোতা নিয়ে চলে এসেছি সঙ্গে করে। বক্তা শ্রোতা একসাথে আছে। হরে কৃষ্ণ, কীর্তনিয়া সব আমরা নিয়ে এসেছি। আপনাদের এখানে কিছুই নাই। দেখেন আমরা শ্রোতা এখানে, যত শ্রোতা এখানে সব আমাদের শ্রোতা। আপনাদের এখানে কই লোক কই দেখছি না। হরে কৃষ্ণ, এদের ভক্তি টক্তি নাই। এরা খাওয়া দাওয়া ব্যস্ত, সবাই খাওয়া দাওয়া নিয়ে ধর্ম টর্ম নাই। ধর্মই মানুষকে শান্তি দেয়, ধর্মই মানুষকে রক্ষা করে, ধর্মই নাই। আর আমাদের মহারাজ কত চেষ্টা করছে এখানে কিছু ভক্ত বানানোর জন্য, যে আমরা যে মধু খাচ্ছি সবাই এই মধু পান করুন, কিন্তু না, কেউ আসা। মায়াবদ্ধ দ্বীপ, কৃষ্ণ বিমুখ দ্বীপ, মায়ামুক্ত জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কহিল কৃষ্ণ বেদ ও পুরাণ। মায়ামুক্ত জীবের কৃষ্ণ কি জিনিস, ভগবান কি জিনিস, ধর্ম কি জিনিস, এদের কোনো জ্ঞান নেই। মানে আমরা এখন পশু সমান হয়ে গেছি। পশুরা খায় দায় বারবার সৃষ্টি করে, আমরা শ্রেষ্ঠ জন্ম পেয়েও ওই কাজে ব্যস্ত আছি। হরে কৃষ্ণ, ধর্মই মানুষের শান্তি দেয়, ধর্মই মানুষকে রক্ষা করে। যথা ধর্ম তথা জয়। ধর্ম পথে থাকি করো কি জীবন যাপন হয়। ধর্ম পথে থেকে জীবন যাপন করতে হয়, তবে তো শান্তি পাবে। গাড়ি বাড়ি টাকা পয়সা শান্তি দিবে, জীবনে শান্তি পাবি না, তোরা জ্বলে যাবে। চলে গেলাম চলে গেলাম চলে গেলাম, ও 24 ঘন্টা আমাদের কাছে সবাই সব খবর আছে, বাবা সংসার শান্তি পেলাম না, চলে গেলাম চলে গেলাম চলে গেলাম। হ্যাঁ, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে। কত যুগ মহারাজা কত সুন্দর সুন্দর করে কথা বলবো। এ আমরা এমন রোগের রুগী না, ওই এই ওষুধে কাজ হবে না, বুঝছেন? মহারাজা কি সুন্দর একেবারে হোমিওপ্যাথি ডোজ দিয়ে কি সুন্দর করে বুঝালো, কারণ আমরা নিতে পারছি না। আমরা যে রোগের রুগী, ওই হোমিওপ্যাথি ওষুধে কাজ হবে না। কি করতে হবে? একবারে বেডে ফেলে অপারেশন করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি হরি। আরে বেডে ফেলে একবারে অপারেশন করতে হবে। হ্যাঁ, হোমিওপ্যাথি ওষুধে কাজ হয়, মিষ্ট কথা চলবে না। হরে কৃষ্ণ। সাচ্চা কয়ে তো মারে লাঠা, ছুটা জগৎ গুলাই। গোরস গলি গলি ফিরে সুরা বই ছোড়ে বিকায়। গাইয়া দুইয়ে কুত্তা পালায়, বাছুরে খায় ফুকা। সালাসিয়ালিকে উত্তম খিলায়, বাম্মা পায় ফুকা। হরে কৃষ্ণ। সাচ্চা কয়ে তো মারে লাঠা। সোজা কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে মাথায় লাগবে না। কত বড় বড় কথা বলো। হরে কৃষ্ণ। ঝুটা জগৎ বলে, যে যত মিথ্যা কথা বলতে পারবে সবচেয়ে সেই ভালো। হরে কৃষ্ণ। মিথ্যা কথা যে যত বলতে পারবে সে খুব ভালো, ভালো মানুষ। গোরস গলি গলি ফিরে সুরা বই ছোলে বিকা। গরুর দুধ পাড়ায় পাড়ায় বিক্রি হচ্ছে, কিনে খাবে না। আর সেই সুরির বাড়িতে গিয়ে সেখানে বাবু বিলাতি চন্দ্রিতে খাবে বাবু। হরে কৃষ্ণ। বিপিন বাবুর কারণ সুদা, মিঠাই জ্বালা মিঠাই দুদা।
আরে হ্যাঁ, গোরস বলি বলি গরু দুধ তারা বিক্রি খাবে না, সেই শনিবারতে গিয়ে বাবুই খাবে। গাইয়া দিয়ে কুত্তা পালায়, বাছুরে রয়ে কুত্তা, গরুর দুধ দিয়ে দিয়ে বাবুর 5,000 টাকা দামের কুত্তা আছে, ওই গরুর দুধ দিয়ে ওই কুকুরকে খাওয়াবে। ভগবানের সেবার দিনে এক পর দুধ আসবে না। হায় রে ভগবান, কোন জগতে আমরা বাস করছি? আরে কৃষ্ণ, কি দুনিয়া চলেছে। গুরু বৈষ্ণবরা, এরা গুরু বৈষ্ণবরা উচিত কথা বলে, সত্য কথা, সত্য কথার মধ্যে কোনো গলদ নাই, সত্য উচিত কথা বলতে হবে। বৈষ্ণবরা কত দূর থেকে এসেছেন, হরি কথা যদি না শুনে শ্রবণে মঙ্গল হবে। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণ, শ্রবণ কীর্তন স্মরণে সবসময় আমাদের এটার মধ্যে রাখতে হবে। শাস্ত্রে বলেছে গুরু বৈষ্ণব যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে। আমরা তো সারা বছর বৈষ্ণব সঙ্গ পান না, কেন? মহারাজ এখানে বেশি দিন থাকে না। মহারাজ হলো কি, ওই 3টে মহারাজের প্রকোষ্ঠ। কৃষ্ণের যেমন কৃষ্ণলীলা 3টে প্রকোষ্ঠ আছে, কোথায়? বৃন্দাবন, মথুরা আর দ্বারকা। কৃষ্ণলীলা এবং 3টে প্রকোষ্ঠ আছে, কোথায়? ব্রজমণ্ডল, ক্ষেত্রমণ্ডল, গৌরমণ্ডল। ক্ষেত্রমণ্ডল কোথায়? পুরীধাম। ক্ষেত্রমণ্ডল কোথায়? পুরীধাম। আর ব্রজমণ্ডল হলো বৃন্দাবন, আর গৌরমণ্ডল কোথায়? নবদ্বীপ ধাম। আর মহারাজের ওই 3টে প্রকোষ্ঠ হয়েছে, কোথায়? নবদ্বীপ, শিলচর আর রাধাকুণ্ড। নিতাই গো প্রেমানন্দে হরি হরি। তাই কিনা দেখো, মহারাজ এখন এই নিয়ে ব্যস্ত। শিলচর প্রথমে, নবদ্বীপ, শিলচর আর রাধাকুণ্ড। মহারাজ বিশাল দায়িত্বে আছে। রাধাকুণ্ড বিশাল মঠ হচ্ছে আমাদের ওখানে। মহারাজ তাও এখানে অত ঝামেলার মধ্যে এখানে চলে আসে। আপনাদের মঙ্গলের জন্য, আপনাদের কল্যাণের জন্য বলেন তো। আজ মহারাজ কিভাবে সেখান থেকে চলে আসে, নবদ্বীপ থেকে আসে, এই তার ট্রেনে, বাসে, গাড়ি, প্লেনে সব মহারাজ এত, তার বিরাট দায়িত্বটা আছে। তারা আমাদের মিশনের একটা আচার্য। আচার্য মানে কি জানো? যারা আচরণ আছে, আচার আছে, প্রচার আছে। অনেকের আচার নাই, প্রচার করে। মহারাজের আচার্য মানে কি? যার আচরণ আছে, নিজে আচরণ করে, জীবকে শিক্ষা দেয়। ওই জগতে জীবকে সে মঙ্গল করতে পারবে, কল্যাণ করতে পারবে। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরণে জীবের শিখানো না যায়। মহারাজের এই আচরণ আছে, তার নিজের আচার আছে। ওই জন্য একটা প্রভুপাদ বলছেন, সেই দুটি কথা ভুলো না সর্বদা। বল উচ্চ ঈশ্বরে হরি নাম র, প্রভু সনাতনে পরম যতনে শিক্ষা দিল যা চিন্ত সেই সব। সেই দুটি কথা ভুলো না সর্বদা। সেই দুটি কথা কি? আচার আর আচরণ। সেই দুটি কথা কি? আচার, আচরণ। যার আচার আছে তিনি আচার্য। অদ্বৈত আচার্য বলা আছে, জানো তোমরা? অদ্বৈত আচার্য কেন? তার নিজে ভক্তি প্রচার করেন, নিজে আচরণ ভক্তি প্রচার তিনি করেন, নিজে গ্রহণ করেন। নামাচার্য হরিদাস ঠাকুর নামের আচার্য, কেন? তিনি নিজে নাম করেন, 3 লক্ষ হরিনাম করেন এবং জীবকে শিক্ষা দেন, তাকে বলে আচার্য। মহারাজের আচার্য পদ কেন? তিনি আচরণ নিজে করেন, প্রচারও করেন, এটাকে আচার্য। যাই হোক, আজকের আমরা কত শ্রোতা নিয়েছি, শ্রোতা আপনাদের মায়েদের বলে দিচ্ছি, আপনারা কালকে এক এখানে যে কজন আপনারা এখানে স্থানীয় ভক্তরা এসেছেন, প্রত্যেকে 10 জন করে শ্রোতা ধরে নিয়ে আসবেন। হরে কৃষ্ণ আনা চাই। আপনাদের দেখাবেন। দেখো আমাদের লোক আছে, এদেরকে দেখাবেন। যারা নবদ্বীপ থেকে এসেছে ওদেরকে দেখাবেন যে আমরা ওই আছি, দেখো আমরা পারি। আপনাদের প্রত্যেকে 10 জন করে শ্রোতা নিয়ে এসে এদেরকে দেখাবেন। নিতাই গো প্রেমানন্দে হরি হরি। এই জন্য এইভাবে আমাদের প্রচার করতে হবে। মহাপ্রভু বলেছেন, প্রভুপাদ বলেছেন, গ্যালন গ্যালন রক্ত সে দিতে হয় দিবে, তাও একটা ব্যক্তিকে মায়াবন্ধ সংসার থেকে উদ্ধার করে তাকে গোবিন্দ পাদ পদ
এইটা করতে পারবো। এই যে তুলসী, এই যে তুলসী মহাপ্রভু যখন ভগবান যখন লীলা করে এই জগৎ থেকে চলে যান, তার সাক্ষী স্বরূপ কি রেখেছেন? গ্রন্থরূপী ভগবান, বিগ্রহ, গঙ্গা, এই বৈষ্ণবগণ, তুলসী, এইসব রেখে গেছে ভগবান তার সাক্ষী স্বরূপ। এনার কাছ থেকে আমরা ভগবানের স্বরূপ আমরা জানতে পারবো। তুলসীতে প্রতিদিন আমরা জল দিই কেন? ও তো ফলও দেয় না, ফুলও দেয় না, কি না? হ্যাঁ কি না বলবেন তো? হ্যাঁ না না হ্যাঁ জোরে বলবে। হ্যাঁ, ঝগড়া করার সময় তো একদম কোমর বেঁধে লাগবে। হরে কৃষ্ণ, জোরে বলে। তুলসী আমাদের ফলও দেয় না, ফুলও দেয় না, তাও কত যত্ন করে আমরা রেখেছি। কেন? তুলসী হচ্ছেন, এর 4 যুগের নাম আছে তুলসী। বৃন্দা ওই তুলসী দেবই প্রিয়া ওই কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবদ্যই নম নম। এই বৃন্দা কলিযুগের নাম হলো তুলসী দেবী। কি বললাম? কলিযুগের নাম জোরে বললাম, শুনি। হ্যাঁ, নাম কি? তুলসী। তারপর যুগের নাম হলো বৃন্দা দেবী, আর ত্রেতা যুগের নাম হলো প্রিয়া ওই, আর সত্য যুগের নাম হলো সত্যবত্যই। এই 4 যুগের নাম আছে, বুঝছো তো? এই তুলসী বৃন্দা দেবীর সেবা করলে বৃন্দাবনে যাওয়ার অধিকার লাগবে। বৃন্দাবনে কাকে পাওয়া যায়? কৃষ্ণকে পাওয়া যায়। আর পুরীতে গেলে কাকে পাওয়া যায়? জগন্নাথ দেবকে পাওয়া যায়। কালকে সব শোনা যাবে জগন্নাথের মহিমা। কালকে মহারাজরা সব বলবেন, গুরু বৈষ্ণবদের মুখে শুনতে হবে জগন্নাথের মহিমা। আমরা তো জগন্নাথের আকর্ষণ এখানে চলে এসেছি। আমাদের ওখানে কত জায়গায় প্রোগ্রাম ছাড়বে না, আমরা শুধু মহারাজের স্নেহ ভালোবাসায় চলে এসেছি এখানে। সব জায়গায় রথের উৎসব 4 দিকে সব মঠে মঠে চলছে। কেউ এই সময় লোকের এত হওয়া, আমরা মহারাজের স্নেহ ভালোবাসা আর তোমাদেরও ভালোবাসার স্নেহ আমরা এখানে চলে এসেছি। এই জন্য জগন্নাথ দেব তিনি কালকে তার হবে অধিবাস, মার করলেন কালকে অধিবাস। তার আগের দিন হলো জগন্নাথের স্নান যাত্রা। জগন্নাথের সব যাত্রা একটু বলে দিলাম কি? বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া চন্দন যাত্রা, প্রথমে চন্দন যাত্রা। জ্যৈষ্ঠ মাসে জগন্নাথের স্নান যাত্রা। এবারে কিন্তু আষাঢ় মাসে পড়েছে। কেন? ওই যে পুরুষোত্তম মাস, আমরা বলি পুরুষোত্তম মাস, আপনারা বলেন মল মাস, অধিক মাস। এটা এই জন্য জগন্নাথের স্নান যাত্রা জ্যৈষ্ঠ মাসে পড়ে, এবারে আষাঢ় মাসে পড়ে। তারপরে আষাঢ় মাসে জগন্নাথের রথযাত্রা, শ্রাবণ মাসে ভগবানের ঝুলন যাত্রা, ভাদ্র মাসে ভগবানের জন্মযাত্রা, কার্তিক মাসে ভগবানের রাস যাত্রা, ফাল্গুন মাসে ভগবানের দোল যাত্রা। যাত্রা সব ভগবান। জয় জগন্নাথ দেব কি, জয় জগন্নাথ দেব কি, জয় গুরু বৈষ্ণব ভগবান কি, হরি গুরু বৈষ্ণব কি, আজকের আনন্দ কি, নিতাই গো প্রেমানন্দে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ হরে কৃষ্ণ। পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সকলে বলুন হাতে তালে দিয়ে, হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো তুমি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল জয় শ্রী গৌরাঙ্গি গতিধারি রাধা কি জয় শ্রী গোবিন্দ গোপীনাথ মদন রাধা শ্যাম সুন্দর কি জয় जय परमानंदम शिशुल रूपाल परम जगत गुरु नित्य विष्णु विष्णुपाल अष्टोत्तर शतस्य स्मरण भक्ति वेदांत शिशुलमान गोस्वामी गुरु महाराज की जय जगत गुरु नित्य विष्णु स्मरण भक्ति वेदांत पंडित गोस्वामी महाराज की जय परिव्राजक आचार्य त्रिकंडी स्वामी स्मरण भक्ति वेदांत पद्मनाभ गोस्वामी महाराज की जय जय परम पूज्यपाद कृष्ण श्रीमद् भक्ति वेदांत गोविंद महाराज की जय जय धमवासी वैष्णव वृंद की जय आगमन राशि चैतन्य की जय श्री गौरी वेदांत समिति की जय श्री देवानंद गौरी मठ की जय शिवचर गौरी मठ की जय गौर नित्यानंद गौरी मठ की जय अन्य शाखा मठ समूह की जय श्री श्री जगन्नाथ देव स्नान यात्रा शुभ प्रस्तुति दिवस की जय प्रस्तुति दिवसे आगत समस्त भक्त वृंद की नवद्वीप धाम अन्य स्थान आगत वैष्णव वृंद की आज के आनंद की एक बार सुंदर करे वृद्ध ने निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। আমাদের আগামীকাল নগর কীর্তন মহারাজ বলে দিয়েছেন সকলে বিকাল 3টে থেকে 3:30-এর মধ্যে সকলে আমাদের মাঠে চলে আসবেন। দুপুরে প্রসাদ পাবেন এবং বিকালে নগর কীর্তন। আগামীকাল আগামী পরশু তো আছেই, আগামীকাল সকলে দুপুরবেলা এখানে প্রসাদ পাবেন এবং সকলে নগর সংকীর্তনে আমরা 4টের মধ্যে নগর সংকীর্তন বের করব। আর মহারাজ বলেছেন সকলকে দর্শন করে লোক নিয়ে আসতে হবে। যদি নগর কীর্তনে না যায় ক্ষতি নাই, প্রসাদ খেতে নিয়ে আসবে। ভালো ভালো প্রসাদ হবে, হ্যাঁ ভালো ভালো প্রসাদ দেওয়া হবে। ভালো এই বলে খুব সুন্দর সুন্দর জগন্নাথ দেবের কীর্তন হবে। হরে কৃষ্ণ হরি বল।